পুজো দেওয়া আমার কমপ্লিট। কই গেলে? হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11:15। আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখেই নিলে আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার করে একটু ফুল টুল আনে শুভময়। আমাদের গাছে অনেক ফুল হয়, তাও নিয়ে আসে। কালকে আর আজকে ফুলটা একটু কম হচ্ছিল। যাই হোক, চলুন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন। ঠাকুর দেওয়া হয়ে গেছে। এই যে ওটসের চিলা বানিয়েছি ভেজিটেবলস দিয়ে, এটা খেয়ে নিচ্ছি। খাওনি কালকে? হ্যাঁ, কি খেয়েছিলে পেট ভরা? চারটে। চলুন বেরিয়ে পড়ি ঝট করে। শুভময় নিচে গেছে গাড়ি বের করতে, 11:10 মতো বাজে। ওখান দিয়ে শুভময় ইচ্ছেকে নিয়ে নেবে আর আমাকে ছেড়ে দেবে রিক্সা স্ট্যান্ডে। কি হয়েছে? আরে কেটে গেছে, ওর নখেই কেটেছে, সকালবেলায় দেখেছি আমি। চ চ, নখগুলো কাটাতে হবে, আজকে তো কাটা যাবে না, কালকে কাটতে হবে। রাত্রিবেলাই কেটেছে। টাটা টাটা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 12:30 আর এখন আমি বেরোচ্ছি, যাচ্ছি ইচ্ছেকে ওই বাড়িতে দিতে। ইচ্ছে আজকে যাই মা বাড়ি, তারপর ও আসলে ওখান থেকে আসলে আমি বেরোবো। অ্যাকচুয়ালি বাবা নেই, বাবা গেছে কলকাতার বাইরে। আর তো মা একা আছে, আজকে বৃহস্পতিবার, মা পুজো দেওয়া একা, মা সামলাতেও পারে না একা। তো যাই ওই বাড়িতে দিয়ে আসি, এসে আমি রেডি ফেডি হয়ে বেরোবো কাজে। আর পুনম তো গেছে কলেজে। হ্যাঁ মা, কি হয়েছে? কি হয়েছে? বাইরে পড়ছে আস্তে আস্তে ঝিরিঝিরি করে বৃষ্টি, তো বৃষ্টিটা কমলে যাবো, কি ইচ্ছেকে দিয়ে আসবো। চলুন তাহলে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে 7টা আর অনেকক্ষণ হয়েছে এসছি। আজকে একটু মন মেজাজ খারাপ, কারণ রাস্তা দিয়ে যখন যাচ্ছি সকালবেলা অফিসে, পুরো ফুটপাথ ধরে যে দোকানগুলো রয়েছে, মানে হকাররা যারা ফুটপাতে বসে, দেখলাম সব কটাকে তুলে দিয়েছে, ভেঙে দিয়েছে দোকানগুলোকে রীতিমতো। মাঝরাতে এসে নাকি ভেঙে দিয়েছে, মানে তারা জানতেও না হয়তো তখন আর কি এই কাজগুলো করা হয়েছে। তো এতটাই খারাপ লাগছে। গড়িয়াহাটের মতন, গড়িয়ার মতো জায়গা, যেখানে আর কি প্রচুর হকাররা বসে, আর রীতিমতো আমাদের যে বাবারা রয়েছে তাদেরও জন্মের আগে থেকে ওরা ওখানে ব্যবসা করছে। মানে তার বাবা করেছে, এখন ছেলেরা করছে, বা তার বউরা করছে, এরকমই হবে। তো ফেরার সময় তো দেখলাম, কারণ এই বাড়িতে আসলাম, মার বাড়িতে আসলাম, গড়িয়া পার করে আসতে হয়েছে। দেখলাম কোনো দোকান খোলা নেই, সব দোকান বন্ধ। আর বেশিরভাগ যেগুলো হচ্ছে ওপরে পলিথিন দিয়ে হয়তো কোনো চায়ের দোকান বা বাঁশ দিয়ে তৈরি করা দোকানটা, সেই দোকানগুলো পুরো চুরমাচুর করে ভেঙে দিয়েছে। এর আগেও ভোটের পরে পরে এরকম ঘটনা ঘটেছে, আবারও দেখলাম ভোটের পরে সেই একই ঘটনা ঘটছে। মানে যখন যাচ্ছি অফিসে সকালবেলা, তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। মানে কি বলবো, বলার আমার ভাষা নেই। যাই হোক, চলুন। সব দোকানগুলো মোটামুটি যেগুলো পার্মানেন্টলি করা, সেগুলো দেখলাম ঠিকঠাক আছে, বাট ওগুলো খোলেনি। যাই হোক, কেন এগুলো প্রত্যেক বছর করা হচ্ছে আমি জানি না, নির্দিষ্ট কোনো কারণ নিশ্চয়ই আছে। আমি কিছু ভিডিওতে দেখলাম গভর্নমেন্ট রুলস অনুযায়ী, গভর্নমেন্টের এই ফুটপাথগুলো হচ্ছে গভর্নমেন্টের জায়গা, তো ওই জায়গায় গভর্নমেন্টের পারমিশন অনুযায়ী, পারমিশন না দেওয়া মানে ওখানে তো ব্যবসা করার কোনো অনুমতি নেই, আর গভর্নমেন্টের অনুমতি ছাড়া ওখানটা ব্যবসা করা হচ্ছে বেআইনি। তো যাই হোক, বেআইনি তো অনেক কিছুই বেআইনি, কিন্তু সবই হচ্ছে। এই কথাগুলো বলার একটাই কারণ আমার ভীষণভাবে মানে খারাপ লাগছে, কারণ এই এখন তো বেকারত্ব প্রচুর পরিমাণে, ধরুন চাকরি বাকরি নেই, তো সেইখান থেকে দেখলে কিছু পরিমাণ মানুষ, মানে কিছু শ্রেণীর মানুষ
এই ধরনের ব্যবসা করে, ছোটোখাটো ব্যবসা করে তাদের আর কি সংসার চালান। তো সেই দিক থেকে ভাবতে গেলে মানে প্রচণ্ড খারাপ করেছে যারাই করে থাকুক। হ্যাঁ, কে করেছে আমি জানি না, পার্টির লোক বা উপর মহলের লোক যেই করে থাকুক না কেন, কে করেছে জানি না, কিন্তু প্রচণ্ড খারাপ লাগছে এগুলো দেখে। আলটিমেটলি আমরা তো মানুষ, মানে মানুষের ক্ষতি সাময়িক চাইতে পারি, কিন্তু পুরোপুরি ক্ষতি হোক কখনোই কোনো মানুষ চায় না। তো যাই হোক, খুবই খারাপ লাগছে বলেই শেয়ার করছি আজকে তোমাদের সঙ্গে এই ঘটনাটা। যারা এই চত্বরের মধ্যে আছো, আপ টু সোনারপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত চত্বরের মধ্যে যাদের বাড়ি, তারা হয়তো দেখতে পারবে যে রাস্তাগুলোর কি পরিস্থিতি হয়েছে, মানে তাকানো যাচ্ছে না এমন পরিস্থিতি। খুব খারাপ লাগছে, জানি না কিভাবে রিকভার করবে। অটোওয়ালাগুলো, যে আমি আসি ফিরি অটোওয়ালা দাদাদের সঙ্গে কথা বললাম যে এদের কি বসতে দেবে আদৌ না কি করবে, তখন বলছে বসতে দেবে ঠিকই, কিন্তু এই হ্যারাসমেন্টটা কিসের জন্য করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। নয় কোনো একটা রুলস চালাক যে কিছুটা অ্যামাউন্ট জায়গা ছেড়ে তারপর তোমরা ব্যবসা করো বা কিছু করো, বা কিছু একটা বলুক, সিদ্ধান্তে আসুক। এরকম করে দোকান তো পুরোপুরি তুলে দেওয়াটাও খুবই অমানবিক। এখন জানি না কি হবে, না হলে দেখা যাক, অন্তত 2-3 দিন না গেলে বোঝা যাবে না ব্যাপারটা কি হচ্ছে। আর ইচ্ছে এখানে খেলছে মায়ের সাথে। আমি কি করবো? দাদাইকে বাবা কখন আসবে? এখানে মাকে বসিয়ে রেখেছে, আর মা বলছে আমার তো খুব হাঁটু ব্যথা, বলছে তাহলে একটু আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা খাও, তোমার হাঁটু ব্যথা কমে যাবে। ও ডাক্তার, তাই তো মামা? তুমি ডাক্তার তো? ও দুটোই হবে? আচ্ছা, পুলিশ ডাক্তার এত কিছু কি করে করবে? ও যে কোনো একটা হবে না, দুটোই হবে? আচ্ছা, দুটোই হবে। দিম্মার তাহলে হাঁটু ব্যথা হচ্ছে, এখন কি করা যায়? কি করা যায় ভাবছে। চলো, ঘড়িতে এখন বাজছে 9:30, আর আমি তো খেয়েই নিলাম। খেয়ে নেওয়ার পর মনে হলো যে ব্লগ করি, মানে ভালো লাগছে না মানে রীতিমতো। তো এখানে ইচ্ছেকে খাওয়াচ্ছি, এই যে ইচ্ছে খাচ্ছে, হচ্ছে খাওয়া হয়ে গেছে অলমোস্ট, জিলিপি, ডিমের পোচ আর একটা রুটি, তাই তো মামা? হ্যাঁ, তো যাই হোক, চলুন ইচ্ছেকে খাইয়ে দাইয়ে দিই, তারপর আসছি আবার ফিরে। রান্না করছো মামা? আগে একটা রান্না করছি। ও, এটা কি? এটা কি মা? ডিম পোচ। ডিম পোচ? ও, ডিমের পোচ। ডিমের পোচ, বাহ। জলে রান্না হচ্ছে, তেলে রান্না হয় না? ওটাই তেল। ও, এটাই তেল। আচ্ছা, ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, 5 মিনিট লাগবে। এবার আমি 5 মিনিট লাগবে, হয়ে যাবে ডিম হয়ে যাবে। 5 মিনিট লাগলেই 5 মিনিট লাগবে। আচ্ছা, এবার দেখি, এবার দেখো রান্না হয়ে গেছে। দেখো কেমন রান্না করেছি আমি। ভালো রান্না করেছো। রান্না লাল লাগে বলছি, রান্না লালা হয়ে গেছে। ঘড়িতে বাজছে 11:10, আর ইচ্ছে স্কুল থেকে কেউ নতুন ক্লাসে উঠেছে, তার জন্য ওকে কিছু বই আর ব্যাগ আর ড্রেস দিয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। কালকে, তার আগের দিন দিয়েছে, কালকে সময় পাইনি দেখানোর, তো আজকে ভাবলাম যে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো সবাই জানো যারা আমাদের ব্লগ দেখো, যে ইচ্ছে আগের বছর প্লুটোতে ভর্তি হয়েছিল, অ্যাডমিশন নিয়েছিল, তো এই বছর তো ও কন্টিনিউ ওখানেই করছে, তো সেই কারণে আবার নতুন সেশনের বইপত্র দিয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, এই যে প্লুটো লেখাই চটের ব্যাগটা দিয়েছে, আর এর মধ্যে রয়েছে একটা স্কুল ব্যাগ। এই যে আগের বছরের পুরো পিঙ্ক কালার ছিল, এই বছরে একটু গ্রিন, এই সামনেটা একটু অন্যরকম। এই ব্যাগটা, আগের বছরের ব্যাগটা প্রায়
আর কালো কালো হয়ে গেছে। কি স্কুলের তো নতুন দিয়েছে ব্যাগ, কেমন লাগছে? আমার এটা লাগবে না না কি আমার এটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোমার লাগবে না, আমার লাগবে। যাই হোক, এই একটা টুপি দিয়েছে, টুপিটা স্পোর্টসের সময় একটা কিনেছি, আবার এটা দিল। পে এগুলো কিন্তু জন্য পে করতে হয়েছে। আর এই যে একটা পাউচ দিয়েছে, পাউচের মধ্যে কি আছে দেখাচ্ছি। মামা একটু চেনটা খোল। এই সব ফেলে দিয়েছে। একটা ইরেজার আর দুটো পেন্সিল, তাই তো মামা? একটা প্যাকেট, একটা প্যাকেট। আর হচ্ছে বুকস দিয়েছে, এই যে এই যে একটা ডায়েরি আর দুটো খাতা দিয়েছে। দুটো খাতা এই ছোট ছোট খোপ দিয়েছে। আগের বছর যেন বড় বড় খোপের খাতা দিয়েছিল, এবার দুটো ওই খাতাই সেম দিয়েছে, জানি না কেন। একটা তো ইংলিশ খাতা হওয়ার কথা ছিল, কিন্তু দুটোই এই সেম খাতা দিয়েছে। আর একটা ইভিএস অ্যাক্টিভিটি বুকস দিয়েছে, যেটা আগের বছরও ছিল, এবার একটু অন্যরকম। এই যে কালার্স আছে, তারপরে হাউ মেনি মেম্বার্স ডাজ ইউর ফ্যামিলি, তো এগুলো তো ওরা পড়েইছে, আবার এগুলো অন্যরকমভাবে দিয়েছে। কোশ্চেন অ্যান্সার যেরকম করে হয় সেরকম করে, টিকমার্ক যেরকম করে করতে হয় না, ওরকম করে দিয়েছে দেখুন। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু এই বইটা একটু আপডেটেড, মানে আগের বছরের থেকে এই বছরে একটু আপডেটেড। সেমই কিন্তু ওরা শিখেছে, একটু আপডেটেড জিনিসটা, বেশ ভালো। কিন্তু প্লুটোর একটা বাজে জিনিস কি, বুকস ওরা হচ্ছে গিয়ে বাড়িতে দেয় না, হোমওয়ার্কের খাতা পাঠায় উইকে একবার করে, ওটা করিয়ে আবার ফেরত দিয়ে দিতে হয়। এই যে একটা ওয়ার্কশিট এখানে সব রয়েছে। ওয়ার্কশিটটা যেরকম আগের বছর ছিল না, এবছর দিয়েছে আবার। সব রয়েছে নাম্বার, সেই হেনা তেনা এই সমস্ত। আর একটা ড্রয়িং বুক দিয়েছে, এই যে ড্রয়িং বুকে কিছু নেই, পুরো ফাঁকা, ড্রয়িং বুক দিয়েছে। এই ভাবছি এই উইকে তো নতুন কিছু দেবো না, কালকেই শুধু ওর স্কুল রয়েছে, এই উইকটা চলে যাক, কালকের দিনটা, তারপরে নেক্সট উইক থেকে মানডে থেকে ওকে সব নতুন দিয়েই পাঠাবো। আর ওর দুটো ড্রেসও দিয়েছে, ড্রেসটা ইউনিফর্ম আর কি, তো প্রচুর বড়, মানে আমার হয়ে যাবে এরকম একটা ওকে জামা দিয়েছে। আগের বছর এত ছোট দিয়েছিল, এবছর বেশ বড় দিয়েছে। তো ওটা চেঞ্জ করতে আবার রিটার্ন করে দেওয়া হয়েছে, ওটা আবার চেঞ্জ করে ওনারা দেবে, এবার কবে নাগাদ দেবে জানি না। যাই হোক, চলুন, ইচ্ছের দুটো যে ইউনিফর্ম রয়েছে, টি শার্টটা, ওটাই ভীষণ অসুবিধা হচ্ছে। তো ও ম্যামকে বলেছিলাম যে অনেক দিন আগেই, 2 মাস হবে, মানে তখন বলেছিলাম ম্যামকে যে ম্যাম ওকে নতুন ইউনিফর্ম আমরা নেব। তো ম্যাম বললেন, তখন আমাদের বারণ করেছিলেন যে ওর কয়েকদিন পরে দিয়ে দেওয়া হবে নতুন সেশনের জন্য, ওর ইউনিফর্মও থাকবে ওর মধ্যে, তো বেকার বেকার আপনারা কিনবেন না। তো আমরা তখন কিনেই পারচেস করেই নিচ্ছিলাম বেশ অনেক দিন আগে। তখন ম্যাম বারণ করলেন বলে এতদিন ওইটা দিয়েই চালাচ্ছি। ম্যামকে অনেকবার বলেওছি যে আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বলতে ইচ্ছের অসুবিধা হচ্ছে, কারণ আগের বছরে দুটো ইয়ে দিয়েছে, টি শার্ট দিয়েছে, টি শার্ট একটা ছোট একটা বড়। তো আমি কি করতাম না, যেটা বড় একটু সাইজটা ঠিকঠাক কমফোর্টেবল, ওটা আমি একদিন মানে আজকে পরতো, আবার কালকে ধুয়ে দিতাম। তো এই করে যতদিন চলতো ওইভাবে চলতো। তারপরে যেদিন হয়তো ভুলে যেতাম, ধুতে ইচ্ছা করতো না, সেই দিনকে ওই টাইটটা পরের দিন পরিয়ে পাঠাতাম। কিন্তু আর চলছেই না, ওই টাইটটা তো ঢুকছেই না, প্লাস হচ্ছে ওর যেটা ও কমফোর্টেবল হতো ওটাও ওর কষ্ট হচ্ছে পরতে। তো রং ফং উঠে গেছে পুরোপুরি। তো দেখা যাক এখন কবে দেয়, তারপরে ওকে নতুন ইউনিফর্মে পাঠাতে পারবো।